পাটিসাপটা পিঠা তো আমরা অনেকেই খাই, কিন্তু আজকের পাটিসাপটা পিঠাটা ছিল একদম আলাদা লেভেলের টেস্ট। এই পিঠাটা এতটাই মজা, একটা খেয়ে কিংবা দুইটা খেয়ে আপনার মন ভরবে না, মনে হয় বারবার খেতেই থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আজকে আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করেছি আমার ছেলের জন্য। আমার ছেলে পাটিসাপটা পিঠা খেতে খুবই পছন্দ করে। আমি যা যেরকম পারি তাই আমার বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। দুধ জালে বসিয়েছিলাম, একদমই খেয়াল ছিল না। পরে এসে দেখি 1.5 কেজি দুধ একদম অর্ধেক হয়ে গেছে, আর ফেনা ফেনা মানে সরের মতো হয়ে মাথাটা এত মোটা সর পড়েছিল যে সরটা পরে ভেঙে দিয়েছি। আর এই যে এরকম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে সাদা এলাচ দিলাম, একটুখানি আমি এখানে দারচিনি দিয়েছি ছোট্ট 2 টুকরা, আর এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম স্বাদ মতো। একটু মিষ্টি করেই পুরটা তৈরি করব, সেই জন্য আমি খেজুরের গুড়টা দিয়েছি। আর খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত। গুড়টা এখন মেল্ট হয়ে গেছে, আর এখন আমি এই পর্যায়ে চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ প্রথমে ছিটিয়ে দিলাম। আর এই যে পাতলা পাতলা করে দিতে হবে, একখানে থাবলা করে দিলে হবে কি, এটা মানে একদম ভিতরে দলা দলা থাকবে, এটা মেল্ট হতে অনেক সময় লাগবে। সেই জন্য এরকম ছিটিয়ে দিবেন চালের গুঁড়াটা, তাহলে খুব ভালো হয়। তো আমি এই রকম করেই খিরসা তৈরি করে নেই। 3 টেবিল চামচ চালের গুঁড়া এখানে আমি অ্যাড করেছি, আর এখানে খুব সামান্য পরিমাণ একটু ঘি দিয়েছি। এখানে ½ চা চামচের মতো একটু ঘি দিয়েছি। শীতের দিন ঘিটা জমে গেছে একদম, হাত দিয়ে সেজন্য দিতে হলো। দিয়ে এটা খুব সুন্দর করে এটা নাড়িয়ে দিতে হচ্ছে, দিয়ে আবারও সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। আর এখন অনেকটা ঘন হয়ে এসেছে, এটা ঠান্ডা হলে আরও অনেক ঘন হয়ে যাবে। সেই জন্য গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। আর নিচ থেকে যাতে পুড়ে না যায় সেজন্য খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হয়। এখন একটা কৌটায় উঠিয়ে নিলাম। আর এখন আমি ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি দিয়েছি চালের গুঁড়া প্রথমে 1 কাপ, তারপরে দিয়েছি হাফ কাপের একটু বেশি এখানে ময়দা দিয়েছি। ময়দা বলতে আটা, এটা যে প্যাকেটের আটাগুলো আমরা রুটি খাই সেই আটা। তারপরে আরও একটুখানি চালের গুঁড়া দিয়েছি হাফ কাপের মতো, আর 1 চা চামচের একটু কম কমই লবণ দিয়েছি। আর এই যে চামচটা দেখছেন এটা দিয়ে একটু 1 চামচ চিনি দিয়েছি। আর কুসুম কুসুম পানি দিয়ে এখন আমি গোলাটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন প্রথমে 1 কাপ পানি দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম একটুখানি। এখন এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি, প্রথমে হাফ কাপ দিলাম, তারপরে আরও হাফ কাপ দিলাম, অর্থাৎ 2 কাপ পানি এখানে টোটাল ইউজ করেছি। তারপরে দেখব গোলাটা কতটা মানে পাতলা বা ঘন হয়, সেই অনুযায়ী পানি অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন এখনও, সেই জন্য আরও হাফ কাপ পানি এখানে ইউজ করতে হয়েছে। আর খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা যদি শুকনা বেশি হয় সেক্ষেত্রে পানিটা একটু বেশি লাগে, আর ভেজা চালের গুঁড়াতে পানি অল্প লাগে। আমার চালের গুঁড়াটা একদম ঝরঝরে শুকনা ছিল, তাই এই পরিমাণ পানি লেগেছে। মোট 2.5 কাপ পানি দিতে হয়েছে। আর এই যে গোলাটা এরকম হয়েছে ঘনত্ব। তো এখন এটা আমার তৈরি হয়ে গেছে। আমি আরেকটা বাটিতে একটুখানি গোলা এখানে তুলে নিচ্ছি। আটার গোলাটা নিয়ে নিলাম, আর এখানে সামান্য একটু রেড ফুড কালার অ্যাড করব। সামান্য রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। খুবই অল্প দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। তো আমি সেখান থেকেও আবার খানিকটা দিয়েছি, আর বাকিটা তুলে রেখেছি বোতলে। তো এখন মিশিয়ে নিচ্ছি। এখানে মনে হয় আরও একটুখানি চালের গোলা দিতে হবে, মানে আটার যে গোলাটা সেটাই আরও একটুখানি দিয়ে নিলাম। ব্যাস একদম রেডি, এখন ভাজার জন্য চলে যাব। আর এই ফাঁকে বলে রাখছি বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটা লাইক দিয়ে দেখবেন, কন্টিনিউ করবেন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর আমার ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন যে কেমন লাগলো, ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক, একটু একটু কমেন্ট করে যাবেন। তো আমি দেখতে পেলেন ফ্রাই প্যানটা এখানে হিটটা খুবই লো হিটে রেখেছি, আর একটুখানি হালকা তেল ব্রাশ করে নিয়ে লাল গোলাটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি, তারপরে সাদা গোলাটা দিলাম। আর এখন একটু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন ঢাকনা ওপেন করে নিয়েছি, আর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এটা আস্তে আস্তে ফোল্ড করে নেব।
তো আমি এরকম করে আমি পিঠাটা ঠিকই ভেজে নেই, এই পর্যন্ত আমি ঠিকই ভাজতে পারি, কিন্তু আমি কি করি, আমার ডাবল খুন্তি ইউজ করতে একদম খেয়াল ছিল না। ডাবল খুন্তি ইউজ না করলে পিঠাটা তোলার সময় হয় কি, এই যে একটা মোচড় পড়বে, পিঠাটা উঠাবো যখন দেখবেন এই যে ভাঁজটা হলো না মাঝখানে, ওইখানটায় ফেটে যায় পিঠাটা। তো আমি এতটাই হড়বড় করে কাজ করি যে আমার একদমই মাথায় ছিল না যে আমি একটু ভিডিওতে দেখাচ্ছি সৌন্দর্যের জন্য একটু সুন্দর করে তুলি, ডাবল খুন্তি কিংবা চামচ দিয়ে তুললে এটা কিন্তু হয় না, ওই রকম ভাঁজটাও হয় না, ওই মাঝখানটায় আঘাতও লাগে না, আর পিঠাটা খুব সুন্দর হয়, ফেটে যায় না। তো এই জিনিসটা আমার মাথায় ছিল না, পরে অবশ্য খেয়াল হয়েছে। তো আপনারা যখন তুলবেন অবশ্যই ডাবল খুন্তি দিয়ে তুলবেন আস্তে করে, তাহলে কিন্তু খুব ভালোভাবে ওঠে, ফেটে যায় না বা ভেঙে যায় না। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা আপনারা একদমই নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি পাশে থাকা বেল আইকন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর যে বন্ধুরা আগে এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। তো পিঠাটা আমি একটু শক্ত করে সুন্দর করে ভেজে নিয়েছি, আর সবগুলো পিঠা তুলেও নিয়েছি। পিঠাটা যেহেতু আমি বেশি দিন রাখবো না, আজকেই গরম গরম খেয়ে ফেলবে, আর এখন অনেকটাই রাত। তো বন্ধুরা, এটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একেবারে অসাধারণ লেভেলের। তো আপনারাও এরকম ঝটপট পিঠা তৈরি করে নিতে পারেন। আর আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সব সময় আমি পৌঁছে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।